একদম নারীবাদী মানুষ কে? আপনি একটু কথা বলবেন না? একজন কি নারীবাদী মানুষ, তারা বলছে ইসলাম নারীদেরকে ঠকাইছে, নারীদেরকে ঠকিয়েছে, পুরুষদেরকে দিয়েছে কথার কথা 8 আনা আর নারীদেরকে দিয়েছে 4 আনা। কাজে নারীদেরকে ঠকাইছে ইসলাম। আপনি শুনে অবাক হয়ে যাবেন, কিরে আমার ধর্ম সম্বন্ধে এত বড় একটা জ্ঞানী মানুষ, একটা হাইলি মানে এডুকেটেড পারসন, সবচেয়ে বড় একটা জ্ঞানী মানুষ, সে বলতেছে মেয়েদেরকে ঠকানো হয়েছে। তা আসলে বোধহয় আমার বউটা, আমার মেয়েটা বোধহয় ঠকছে, আমার মা বোধহয় ঠকছে। কি বলেন ঠিক না? ইসলাম নারীদেরকে ঠকায় না, ইসলাম নারীদেরকে জিতাই দিছে। কথা বলেন। এখন আপনি যদি প্রশ্ন করেন, নারীদেরকে দিয়েছে 4 আনা আর ছেলেদেরকে দিয়েছে কি 8 আনা, এটা স্পষ্ট। এখানেই তো মেয়েরা ঠকছে বেশি। কথা বল। এই জন্য আলেম দরকার। আলেম না হলে আপনি সমাধান পাবেন না। যেহেতু আলেমরা বইপত্র পড়ে, আলেমরা ঘেটে ঘেটে আল্লাহর নিদর্শনগুলো, রহস্যগুলো খুঁজে বের করে। কথা বোঝেন নাই? তাদের মধ্যে ইস্তেমবাদ, ইস্তেহাদ, গবেষণা করার ক্ষমতা আছে তাদের। কোরআনিক গবেষণাগুলো তারা এত গভীরে গিয়ে করতে পারে, যেটা সাধারণ মানুষের জ্ঞান ওই পর্যন্ত পৌঁছায় না, যেটা আলেমরা পৌঁছে। সম্মানিত সুধী, নারী, তাকে ইসলাম ঠকিয়েছে, নারীবাদীরা আজকে প্রচার করছে। আমি কি আপনাদের কাছ থেকে উত্তর পাবো যদি প্রশ্ন করি? জোরে বলেন। খুব সহজ ভাবে আমি প্রশ্ন করব, প্রত্যেকটারই উত্তর আপনার জানা আছে, খালি বলবেন হ্যাঁ অথবা না। বলুন তো দেখি, একজন ব্যক্তির 2 ছেলে, একটা ছোট ছেলে আছে কি বড় ছেলে, 2 ছেলেকে ওদের নানার বাড়িতে পাঠাচ্ছে। তো নানার বাড়িতে পাঠাতে গিয়ে এই 2 ছেলের বাবা বড় ছেলেটাকে 100 টাকা দিয়ে বলছে যে ছোট ভাইটাকে সাথে নিয়ে যা, বাসের ভাড়া এই 100 টাকা। 100 টাকা। এখন বড় ভাইয়ের পকেটে টাকা দিয়েছে বাবা, ছোট ছেলেটা কাঁদতে পারে, ওকে দিয়েছে 50 টাকা। কয় টাকা? তাহলে 50 টাকা কি 100 টাকার বেশি না কম? আপনারা সবাই কথা বলছেন না, আমি তো বলছি একটা সহজ প্রশ্ন করব, উত্তর দেবেন। কি বলেন? 50 টাকা বেশি না কম? 100 টাকা বড়, 50 টাকা কি ছোট? ছোট এমনি সাইজেও ছোট। কথা বলছেন নাই? 100 টাকার চেয়ে 50 টাকার সাইজ কি ছোট। ভাইরা আমার, 2 ভাই মিলে বাসে উঠছে। বড় ভাই দেখছে যে ছোট ভাইয়ের পকেটে 50 টাকা আব্বা দিয়ে দিয়েছে। এখন বড় ভাই কৌশল করে ছোট ভাইকে বলছে যে ভাড়াটা দে। ছোট ভাই বলছে আমি দিব কেন ভাড়া? বাবা তোরে দিছে না ভাড়া? কথা বলছে আমি দিব না। বড় ভাই আর ছোট ভাইয়ের সাথে তর্কে পারে, নিজে তো বাবা তার সামনেই বলে দিয়েছে বাস ভাড়া দেশ, ভ্যান ভাড়া দেশ, আর যদি চিপস খাইতে চায় পটাটোস ওইটা খাওয়াই দেশ, আর যদি বরিশালি আমরা যদি খাইতে চাই এটাও কিনে দিস। সম্মানিত সুধী, বাসের ভাড়া বড় ভাই তাকে দিতেই হইল। ছোট ভাই বলছে না আমি দিব না। কত করব? ভ্যান ভাড়া বড় ভাই বলছে তোর কাছে 50 টাকা দে। না বাবা তো তোকে 100 টাকা দিছে, দে। কথা বল। চিপস কিনতে যাইয়া বড় ভাই একই ব্যাপার, বরিশালে আমরা কিনতে যাই, ছোট ভাই বলছে না বাবা তোর কিনে দিতে বলছে। 2 ভাই নানার বাড়িতে পৌঁছে গেল, বড় ভাইয়ের 100 টাকার 1 টাকাও নাই, আর ছোট ভাইয়ের 50 টাকা, এটা 49 টাকা হয় না। আপনার কি এতটুকু বুঝছেন? কারা কারা বুঝছেন হাত উঠান তো। সম্মানিত সুধী ভাইরা আমার, বড় ভাই এমটি হয়ে গেল, এমটি পকেট, তার পকেটে 1 টাকাও নাই, নানার বাড়িতে পৌঁছে গেল 2 ভাই। আর ছোট ভাই 50-এর 49ও হয় নাই। এখন আসেন এই জিনিসটা মাথায় রাখেন, আমি এখন বোঝাবো যে মেয়েদেরকে ইসলাম ঠকাইছে কিনা। এই পাশে ছেলে আর এই পাশে কি মেয়ে, এটা বলেন ছেলে আর এটা কি। এরপরে 2 নম্বর বলেন স্ত্রী, এই পাশে বলেন স্বামী, আর এই পাশে বলেন এই যে বাবা,
আর এই পাশে বলেন কি মা, তিনটা। এই ছেলের প্রতি ইসলামের আদেশ যে তুমি যদি বিয়ে করতে চাও তাহলে কিন্তু তোমার মহারানা দিতে হবে, বিয়ের খরচা তোমাকে চালাইতে হবে। কোন মেয়েকে বিবাহে আনতে গেলে মেয়ের বিবাহের পূর্ণ খরচা তোমাকে দিতে হবে। এই জন্য ইসলাম তার উপরে কি মহারানা ফরজ করে দিয়েছে। কতক্ষণ? কেন মহারানা মেয়ে দিবে না ছেলে দিবে? তাহলে দেখেন ওই যে 4 আনার, ও তো 4 আনা ঠিকই আছে, 8 আনা থেকে স্ত্রীর মহারানা দিতে হইতেছে। কি বাস ভাড়া নিয়ে নিল? কি বলেন বাস ভাড়া কি? আমার মনে হয় খুব বুঝতেছেন আপনারা। এই জন্য আলেম দরকার। ওই ইমামরা আজকে মাহফিলের আয়োজন করেছে এদের প্রয়োজনীয় কারণে। এরা মাথা ঠিক করে, মগজ ঠিক করে, এরা জ্ঞানকে সঠিক জায়গায় প্রয়োগ করে। আল্লাহ তাদেরকে সেই জ্ঞানে জ্ঞানী করেছেন যে জ্ঞানটা আমার নবীজি বিতরণ করেছেন। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা কাসিম, আমি বন্টনকারী, আল্লাহর জ্ঞানকে আমি বন্টন করি। সুবহানাল্লাহ। বাকি অঙ্ক, বিজ্ঞান এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়, কোরআন হলো মহাবিজ্ঞান। আমি তো এর উপরে এখন আলোচনা শুরু করিনি। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, এখানে ছেলে, এখানে কি? তাহলে মেয়ের পয়নামা বুঝেন? পয়নামা না না না, একটা হচ্ছে মোহরানা আর একটা হচ্ছে পয়নামা। পয়নামা শব্দের অর্থ হচ্ছে আগের থেকে সুটকেসে তার জুতা, তার শাড়ি, তার বুঝেন লাগেজ। লাগেজ দিবে কে? ছেলে দিবে। সুবহানাল্লাহ কন্যা। লাগেজটা দিবে কে? তাহলে বিয়ে হলো, বিয়ের সব খরচা যাইতেছে কার পক্ষ থেকে? ছেলের পক্ষ থেকে। দ্বিতীয় নম্বর, দুইজনের বিয়ে হয়ে গেল, একজন হলো স্বামী আর একজন কি? স্ত্রী। আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেছেন ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না। স্ত্রী চালাবার, তার খোর পোষ, বিছানা, এই সব কিছুতে খরচা দিবে কে? স্বামী দিবে। এটা স্বামীর দায়িত্ব, স্ত্রীর দায়িত্ব না। যদি স্বামী বলে স্ত্রীকে যে কাপড় তুই কিনে নে, বিছানা তুই নিজে তৈরি করে নে, হবে না। ইসলাম বলে দিয়েছে এটা কার? স্বামীর দায়িত্ব তাকে বিছানা দেওয়া, তাকে পর্দায় রাখা, তার খাওয়ার ব্যবস্থা দেওয়া, কি বলেন ঠিক না? তার পোশাক পরিচ্ছদ সবকিছু দেওয়া, এটা কার দায়িত্ব? স্বামী। কি ভাই, ভ্যান ভাড়া কে দিতেছে? আগে তো বাস ভাড়া দিয়ে দিছে, এখন কি ভ্যান ভাড়া নিয়ে নিল। স্ত্রীর একটা পয়সা হয়ে যাবে তো খরচা হয়। এখন আসেন পিতা মাতা, দুইজনের মধ্যে বাচ্চা জন্ম নিল। এই বাচ্চাটা, এটার যেন পায়খানা পেশাব যেন আপনার গায়ে না লাগে, ডায়াপার কিনতে হবে। এটা কিনে দিবে কে? বাবা। কি বলেন ঠিক না? এই বাচ্চাটার জন্য জুতা লাগবে, মোজা লাগবে। এটা অসুস্থ হয়ে গেলে ডাক্তারের ফি, ডাক্তারের ফিস কতক্ষণ না দিবে কে? বাবা। তাহলে বরিশালের আমরা সব কি শেষ? 8 আনা যা পাইছে সব কি শেষ। আর 4 আনার মধ্যে কতটুকু খরচ হয়েছে? একটু হয় নাই। তাহলে ইসলাম কি নারীদেরকে ঠকাইছে না জিতাইছে? হাত উঁচু করে বলেন, ঠকাইছে না জিতাইছে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। মাহফিলের আয়োজনকারী জিন্দাবাদ, জিন্দাবাদ।